ফ্রান্সে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব গত মঙ্গলবার ১৩ মে থেকে শুরু হয়েছে। সমুদ্র শহর কানে বিশ্ব সিনেমার সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ এই উৎসব শুরু হয়েছে। ২৪শে মে শেষ হবে বিশ্বের অন্যতম সেরা এই উৎসব। এবার উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন অভিনেত্রী ও প্রযোজক বর্ষা। এর মাধ্যমে কানে উপস্থিত হয়েছেন এই অভিনেত্রী। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছেন বর্ষা। এর আগে ২০২২ সালে উৎসবের ৭৫তম আসরে যোগ দিয়েছিলেন এই অভিনেত্রী। সেই সময় সঙ্গে ছিলেন স্বামী, চিত্রনায়ক ও প্রযোজক ব্যবসায়ী অনন্ত জলিল। এবারের আসরের দ্বিতীয় দিন ওয়ার্ল্ড উইমেন ক্যানস এজেন্ডা ডিসকাশন পর্বে অংশ নিয়েছেন বর্ষা। নিউ এরা অব আইডেন্টি অ্যান্ড ইমপ্যাক্ট অ্যান্ড গ্লোবাল সিনেমা শীর্ষক এই সেমিনারে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বললেন অভিনেত্রী। সেমিনারের শুরুতে বাংলাদেশ থেকে আসার কথা জানিয়ে বর্ষা বলেন, আমি একজন অভিনেত্রী, পাশাপাশি একজন ব্যবসায়ীও, কাজ করেন মানুষের উন্নয়নে। তিনি বলেন, অভিনয় জীবনের বাইরে ব্যবসায়িক জীবনেও আমি আমার ইচ্ছা, মেধা এবং লক্ষ্য পূরণে সচেষ্ট থাকি। অভিনেত্রী বলেন, আমার ব্যবসার সবসময় নারীর অংশগ্রহণের সুযোগ দেওয়ার চেষ্টা করি, তাই নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করার জন্য একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমার এই অংশগ্রহণ। বর্ষা বলেন, বিশ্বব্যাপী সিনেমার বিষয়টি এক অসাধারণ ক্ষমতা ও শক্তি আছে, যা মানুষকে ভীষণভাবে অনুপ্রাণিত করতে পারে। বাস্তবসম্মত গল্পগুলো প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং অধিকারের বিষয়ে বড় ভূমিকা রাখতে পারে বলে জানান এই অভিনেত্রী। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন। বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।